হ্যাঁ রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো এন্ড অবধি অবশ্যই ভিডিওটা দেখো। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি এবং আমার ফ্যামিলির সবাই কিন্তু বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো আর বকবক না করে ব্লগটা স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছ দেবাংশকে আমি চুল বেঁধে দিচ্ছি, আসলে ওকে রেডি করিয়ে দিচ্ছি। মা আর ভাইও কিন্তু রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে সকাল 10টা মতন বাজে। আজকে ভোট আমাদের এখানে, তো সেই কারণের জন্য সকাল সকাল মা আর ভাই ভোট দিতে যাবে বলে তারা তৈরি হয়ে গেছে। আর এইদিকে দেবাংশকেও নিয়ে যাবে, তো সেই কারণের জন্যই আমি দেবাংশকে রেডি করে দিচ্ছি। আমি পরে যাব, আগে ওরা দিয়ে আসুক তারপর। দেবাংশুর চুলগুলো বেশ বড় হয়ে গেছে, আর যা গরম পড়েছে সেটা তো আর তোমাদের কিছু বলতে হবে না। তাই আমি ভাবছি যে চুলটা খোলা থাকলে বেশি গরম করে, সেই কারণের জন্য চুলটা বেঁধে দিচ্ছি। আর একটা কপালের মাঝে তিলক দিয়েছি আজকে। কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্টে জানিও। দিন দিন যত বড় হচ্ছে দেবাংশু, তত দুষ্টুমি বেড়ে যাচ্ছে। এটা দেবাংশুর প্রথম ভোট। আরে না না, ভেবো না যে ও ভোট দেবে। ওর তো 18 বছর হয়নি, ও কি করে ভোট দেবে? আসলে ও ভোট কেন্দ্রে ঢুকবে, মানে মামার যেহেতু কোলে রয়েছে, মামা যখন ভোট দিতে যাবে, মানে এন্ট্রি নেবে ভেতরে, তখন তো মামার কোলে কোলে ও তো ঢুকবে। সেই কারণের জন্য বললাম যে ওর প্রথম ভোট কেন্দ্রে ঢোকা, ভোট দেওয়া নয়। চলো ফাইনালি রেডি হয়ে গেছে। আর এত পরিমাণ রোদ দিচ্ছে যে আমি তাকিয়ে ভালো করে ভিডিও করতে পারছি না, বাইরে প্রচণ্ড রোদ। তো এখন আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি ভোটার কার্ড এবং যে স্লিপটা হয় সেই স্লিপটা। তো চলো এখন আমি ভোট দিতে যাবো। গণতন্ত্রের ভোট, আজ আমি ভোটের ব্লগ করছি। তো যাই হোক, চলো অনেক মজা হয়েছে। আমি নিয়ে নিয়েছি সেহেতু বেরোবো। আজকে কি পরিমাণ রোদ, মানে কিচ্ছু বলার নেই। এত রোদ গরম, আর পুরো শরীর যেন জ্বলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন আগুনে চলছি। এত গরম পড়েছে এবছর, বৃষ্টির এক ফোঁটাও দেখা নেই। এত পরিমাণ রোদ, তাই ছাতাটা ব্যবহার না করলে চলছে না, তাই ছাতাটা ব্যবহার করতেই হবে। আর এমনিতে আমার গায়ের রং শ্যামবর্ণ, আরও যদি রোদের মধ্যে ঘুরি তাহলে কালো হয়ে যাব। যদিও শ্যামবর্ণটা যে খুব ফর্সা তা নয়। এই যে আমার হাতে কালিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে এসে হয়তো অনেকক্ষণ দাঁড়াতে হতে পারে, যেহেতু অনেক লেট করে এসেছি, হয়তো ভিড় হবে। কিন্তু দেখলাম যে আমি যে লাইনটাতে দাঁড়িয়েছিলাম, মানে যেখানে দিলাম ভোটটা, সেই লাইনটা পুরোটাই ফাঁকাই ছিল। মানে আমি গিয়ে ভোটটা শান্তিভাবে দিতে পেরেছি। যাই হোক, চলো এখন বাড়ি ফেরা যাক। আমরা বাড়ি এসে জাস্ট জল খাচ্ছিলাম, তো সেই টাইমে দরজাতে কেউ যেন কড়া নাড়লো। বাইরে বেরিয়ে এসে দেখি জেঠুরা এসছে, তো চাবিটা দিতে এলাম গেটের, যেহেতু বাড়ির মধ্যে ঢুকবে। আর এই বাড়িটা তো লকই থাকে। দেখতেই পাচ্ছ বুনু, জেঠু, জেঠিমা এবং ঠাকুমা সবাই এসছে। ভোট দিলে? এত রোদ গরম এসছে, ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়াই। তো প্রথম ভাবলাম শরবত করি, তো শরবত করতে তো একটু টাইম চলে যাবে। তো সেই কারণের জন্য ফ্রিজে দেখলাম ফুটি আনা রয়েছে। তো তখন আর কি মা বললো যে ফুটিটাই দিয়ে দিতে। তো বিপুলকে ডাকলাম, আমার হাতটা প্রচণ্ড কাঁপছিল, আর কাচের গ্লাস যদি পড়ে যায়, তো সেই কারণের জন্য বিপুলকে বললাম যে গ্লাসগুলো একটু নিয়ে চল। ঠাকুমাকে ফুটিটা দিলাম, তো ঠাকুমাকে বললাম এঠো করেই খাও। তখন ঠাকুমা বারবার শুধু হাঁ করেই খেয়ে যাচ্ছে। আমি বলছি কেন তুমি হাঁ করে খাচ্ছ কেন, এটো করে খেলে কি হবে? তো কিছুতেই আমার কথাটা শুনছিল না, সে হাঁ করেই ফুটিটা খেলো। যাই হোক, আমি বিপুলকেও বলেছিলাম ফুটি খাওয়ার কথা, কিন্তু ও কিছুতেই খেতে চাইছিল না। তারপর যাই হোক ওকে দিলাম, ও খেয়ে, মানে ফুটিটা খেয়ে বাড়ি চলে গেল। কি খাচ্ছ? মাজা খা। হ্যাঁ, আমি নিয়ে এলাম। হ্যাঁ চলছে। তাহলে 8:30 কি করে বাজছে ঘড়িতে?
কালকে ছিল? কাল কখন ছিলাম? হ্যাঁ, তুই চিনে গেছিস আমাকে? আজকে আমার ঠাকুমাকে যতটা শান্ত দেখছো ততটা উনি শান্ত ছিলেন না। তিনি ছিলেন দুর্দান্ত প্রকৃতির, মানে কাউকেই ভয় খেত না, এরকম একটা ব্যাপার। সত্যি কথা, সেই রূপটাই হয়তো ভালো ছিল। যারা আমার ঠাকুমাকে কাছ থেকে দেখেছে তারাই একমাত্র সেই জায়গাটা বুঝতে পারবে। আর যারা হয়তো এই ফোনে শুনছো তাদের হয়তো মনে হবে যে কেন এটা বলছি। কিছু কিছু মানুষের জন্য ওই রূপটাই বেটার, যারা এসে নাটকবাজি করে যায়। আমার কাছে প্রত্যেকটা সম্পর্কই কিন্তু মূল্যবান। আমি মনে করি একবার কেউ যদি এই মায়া ত্যাগ করে চলে যায় সে কিন্তু কোনোদিন ফিরবে না। যেমন আমার দাদুর প্রচণ্ড শখ ছিল আমার বিয়ে দেখার, আমার ভাইয়ের বিয়ে দেখা, আমার বোনেদের বিয়ে দেখা, তাদের সন্তান দেখা। কিন্তু আমার ভাগ্যটাই বোধহয় খারাপ যে আমার দাদু এতদিন পর্যন্ত স্টে করলো না। সে আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দিনই, কিন্তু আমি তাকে এখনো ভুলতে পারিনি। হঠাৎ হঠাৎ কোনো না কোনো কারণেই তাকে মনে পড়ে যায়, আর প্রায়ই তাকে নিয়ে কথা হতেই থাকে যে দাদু এই করতো, দাদু আমাকে এখানে নিয়ে যেত, ওখানে নিয়ে যেত। আমি যে বললাম, আমার কাছে প্রত্যেকটা সম্পর্কই খুব মূল্যবান। আর আমি যার জন্য যতটুকুই করি না কেন সেটুকু মন থেকেই করি। আমার দাদু ঘুরতে খুব ভালোবাসত, আর সেই স্বভাবটাই আমার মধ্যে চলে এসেছে। আমিও ঘুরতে খুব ভালোবাসি। হ্যাঁ, দাদু নেই আমাদের মাঝে, কিন্তু ঠাকুমা তো আছে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে। এটাই আমাদের কাছে বড় পাওয়া। সে তার পরিণাতির মুখ দেখলো। পরিণাতি মিন্স নাতি নাতনির বাচ্চাকে পরিণাতি বলে, মানে আমাদের এখানে এবং আমাদের বাড়িতেও কিন্তু এই কথাটাই বলে। সেই কারণের জন্য আমি বললাম, তোমরা কি বলো অবশ্যই জানিও। আর আমার বাচ্চা অ্যাকচুয়ালি আমার ঠাকুমাকে, মানে ঠামকে বম্মা বলবে, মানে বড় মা। তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। জেঠু দেবাংশুকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ আদর করলো। আমি জেঠুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরে এলাম। আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে দুপুরের খাবারের, তো সেই কারণের জন্যই আমি, দেবাংশু, মা, আমরা সবাই ওই বাড়ির থেকে এসে এখন যেখানে আমাদের নেমন্তন্ন আছে সেইখানে যাওয়ার জন্যই আর কি রেডি হচ্ছি। এত রোদ গরম, সেই কারণের জন্যই দেবাংশুকে একটু ঢেকে নিয়েছি। এখন তালা বন্ধ করছে দেবাংশুর মামা। চলো তাহলে এখন এগোনো যাক। আমরা এখন চলে এসেছি যেখানে খাওয়া দাওয়া করা হচ্ছে আর কি। এক সাইডে ভাই আর মা বসেছে, আর এক সাইডে আমি আর দেবাংশু। আমার পাশেই দেবাংশু আছে, সেই কারণের জন্য আমি খাবার ভিডিও করতে পারিনি। বাড়িতে এসেই আমি বেগনি করতে স্টার্ট করে দিয়েছি, কারণ ঠাকুমা বললো মুড়ি খাবে। তো ঠাকুমা বেগনি, চপ এসব দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে। তো চপ বানাতে যেহেতু একটু টাইম লাগবে, তাই আমি ভাবলাম যে বেগনিটাই করে দিই। তো সেই কারণের জন্য বেগনি করলাম। ঠাকুমা আমাদের বাড়ি এলো, এসে আমাদের বাড়িতে মুড়ি খেলো, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ভিডিও তো করেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেটা ডিলিট করে ফেলি। তো সেই কারণের জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। জেঠুদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আজকের এই ভিডিওটি আমি এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আসবো, একটু অন্যরকম ব্লগ নিয়ে আসবো, যেটা তোমাদের খুবই ভালো লাগবে। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। আমাকে এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আজকে তাহলে আসি।